শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে দারুণ জয় তুলে নিল পাকিস্তান। আর পাকিস্তানের জয়ে ফাইনালে ওঠা সহজ হলো বাংলাদেশের। জিততে জিততে অতি উল্লাসে ম্যাচ হেরে প্রতিদান দিল হাসারাঙ্গারা। প্রিয় দর্শক, ফাইনালে ওঠার সমীকরণ নিয়ে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামে পাকিস্তান ও শ্রীলঙ্কা। দুই দলই সুপার ফোরে একটি করে ম্যাচ হেরেছে। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে এসে পাকিস্তান দারুণভাবে 5 উইকেটের জয় তুলে নিয়েছে। এই ম্যাচটা যেন ছিল শত্রু খেলা। মাঠে সেলিব্রেশনের ব্যঙ্গ হচ্ছিল। আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা পুরো 20 ওভার খেলে 8 উইকেট হারিয়ে করেছিল 133 রান। তবে পরপর উইকেট হারিয়ে এই রানটাও যেন হচ্ছিল না। কামিন্দু মেন্ডিস শেষ দিকে ব্যাটিং এ হাফ সেঞ্চুরি করে এই সংগ্রহটা করেছিল শ্রীলঙ্কার জন্য। শ্রীলঙ্কার দেওয়া 134 রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাকিস্তান 45 রানে ওপেনিং জুটিতে খেলে। তবে এরপরে পরপর 12 রান করতে 4টি উইকেট হারিয়ে ফেলে। 80 রানে এসে পঞ্চম উইকেট পড়ে। এরপরে হুসাইন তালাত ও মোহাম্মদ নওয়াজ দারুণ জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। অসাধারণ জুটি গড়েছিলেন হুসাইন তালাত ও মোহাম্মদ নওয়াজ। 12 বল হাতে রেখে 5 উইকেটের দারুণ জয়ে ফাইনালে ওঠার সমীকরণ সহজ করে নিয়েছে পাকিস্তান, তবে বাংলাদেশের জন্য সহজ করে দিয়েছে। পাকিস্তানের বিপক্ষে অতি উল্লাসে যেন ম্যাচটা হেরেছে হাসারাঙ্গারা, যেখানে পাকিস্তানের পরপর উইকেট তুলে নিয়ে আবরার আহমেদের সেলিব্রেশনের ব্যঙ্গ করছিল হাসারাঙ্গা। তবে এই ব্যঙ্গ করার পেছনে কারণও রয়েছে, যেখানে হাসারাঙ্গাকে বোল্ট আউট করবার পরে আবরার আহমেদ হাসারাঙ্গার মতো করে সেলিব্রেশন করে ব্যঙ্গ করেছিল। তার ওই বদলা নিয়েছেন হাসারাঙ্গাও। পাকিস্তানের পরপর উইকেট নিয়ে আবরার আহমেদের সেই ব্যঙ্গ করা সেলিব্রেশনের জবাব দিয়েছেন। তবে অতি উল্লাসে ম্যাচটা হেরে তার প্রতিদানও দিয়েছে হাসারাঙ্গারা। বলা চলে শ্রীলঙ্কা ফাইনালের দৌড় থেকে ছিটকেই গেল, কেননা পরবর্তী ম্যাচ তাদের ভারতের সাথে। এদিকে বাংলাদেশ সুপার ফোরে আর 2 ম্যাচ বাকি আছে, যেখানে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। ভারতের বিপক্ষে হারলেও পাকিস্তানের বিপক্ষে জিতলে বাংলাদেশ ফাইনালে উঠে যাবে। আর যদি ভারতের বিপক্ষে জেতে তাহলে পাকিস্তানের সাথে খেলবার আগেই ফাইনাল নিশ্চিত করে নিবে বাংলাদেশ।